আপনার সিজদা কি খুব দ্রুতই শেষ হয়ে যায়? তাহলে ভিডিওটি আপনার জন্য। মাত্র ৬টি কৌশল কাটালেই ইনশাআল্লাহ আপনার সিজদা হবে মধুর। তখন মন চাইবে জমিনের দীর্ঘক্ষণ মাথা ঠেকিয়ে রাখি, উঠতে ইচ্ছে করবে না। ৬টি চমৎকার কৌশল একটু ব্যাখ্যা করে বলি। তুচ্ছতার অনুভূতি মনে মনে চিন্তা করুন। আপনি কার সামনে মাথা ঠেকিয়েছেন? রবের বরত্ব মমত্বের কথা ভাবুন। সঙ্গে নিজের গুনাহের বোঝাও চিন্তা করুন। দেখবেন নিজেকে বড্ড তুচ্ছ মনে হবে তখন। সিজদায় এই তুচ্ছতার অনুভূতি বড্ড প্রয়োজন। নৈকট্যের অনুভূতি হাদিসে এসেছে, বান্দা যখন সিজদায় থাকে তখন আল্লাহর সবচেয়ে কাছাকাছি থাকে। এই হাদিস স্মরণে রাখলে দেখবেন এক প্রকার নৈকট্যের অনুভূতি কাজ করছে। ভগ্ন হৃদয়ের প্রার্থনা। প্রিয়জনের সাথে দীর্ঘদিন পর সাক্ষাতে আমাদের হৃদয়টা যেমন বিগলিত হয়ে পড়ে, আল্লাহর সঙ্গে সিজদায় সাক্ষাৎ করতে পেরে এর চেয়েও বিগলিত হওয়া জরুরি। প্রিয়জন আমাদের খাওয়ান না, পড়ান না। আল্লাহ আমাদের খাওয়ান, পড়ান, প্রতি মুহূর্তে অবাধ্যতা সত্ত্বেও অক্সিজেন দিয়ে বাঁচিয়ে রাখে। তড়িৎ শক্তি দেন না, কাজে আল্লাহর জন্য হৃদয়টা সঁপে দিন। গুনাহের বোঝা হালকা হবার অনুভূতি। হাদিসেও একটু এসেছে, বান্দা যখন জমিনে মাথা টেকায় তখন তার গুনাহ জড়ো পড়তে থাকে। সালাতের ভিতর মনকে দিক বেদিক না ছুটিয়ে এই চিন্তাটা জাগ্রত রাখুন। দেখবেন অনেকটা সিজদা আপনাকে গুনাহের বোঝা হালকা হবার অনুমতি দিচ্ছে। একবার আল্লাহর আনুগত্যের অনুমতি। সিজদা শুধু আমি আল্লাহকেই করি, জীবন মরণ সবকিছু আমার আল্লাহর জন্যই। এভাবে সুবহানা রাব্বিয়াল আলা এর জিকির ডুবে যান। শয়তানকে পরাজিত করার আনন্দ। বিশুদ্ধ হাদিসে এসেছে, বনি আদম যখন সিজদা দেয় তখন শয়তান হতাশ হয়ে পড়ে। কাজেই সিজদা দিতে পেরে আনন্দিত হন, কারণ আপনি শয়তানকে পরাজিত করেছেন।